শুভ সকাল। ধানকন ঝর্ণা। রাত্রে আজকে এখানে থেকেছি। এই ঝর্ণা, এই হচ্ছে ঘর, এই হচ্ছে ঝর্ণা, এই হচ্ছে ঘর। আমরা রাত্রে এই ঘরে থাকছি। ঝর্ণার ঝর্ণার পাশে এখানে একটা ঘর ছিল, এই ঘরটা আমরা পাই নাই, এই ঘরটা পাই নাই। এই ঘরে আসতেছিলাম, এই ঘরটাও পাই নাই, এই ঘরটা পাইছে। কিন্তু এই ঘরটা হচ্ছে সবচেয়ে বড়, এই ঘরটা হচ্ছে সবচেয়ে বড়। এখানে আমার প্রায় আপনার 20 জনের মতো শুয়েছে। গতকাল আমরা একদম ওই উপরে থেকে নেমে ওই উপর থেকে নেমে এখান থেকে হয়ে এমনি হয়ে আসছে। নিচ দিয়ে আসা যায়। সামনে থেকে একটা বইয়া গ্যাঞ্জাম চলতেছে, তো সেজন্য ঘুরে আসতেছে, বাইপাস রোড দিয়ে আসতেছে। এখানেও আম গাছ আছে, রূপালি আম গাছ, পেয়ারা গাছও আছে। পাহাড় থেকে আসতেছে। থ্যাংকং ঝর্ণার সামনের অংশটা পাহাড় পাহাড় পাহাড়। আমরা আজকে পালংখিং যাব। এই যে এই রাস্তা ধরে একদম হয়ে একটা পাহাড় আছে, এখানে পাহাড়টা উপরে টপকে তারপর যেতে হবে। যেতে যেতে 3-4 ঘন্টা লাগবে। ধানকন পাড়াটা হচ্ছে, এটা আসলে এখানে 3টা ঘর হয়েছে, তো ধানকন পাড়াটা হচ্ছে আরো সামনে। সবসময় ঝর্ণার পাশে পাড়াগুলি হয়, ঝর্ণার নামেই বেশিরভাগ হয় পাড়াগুলি। ঝর্ণার পাশে যেসব পাড়া থাকে, ঝর্ণার নামে নামে কি ওইসব পাড়াগুলো হয়ে থাকে। থানকাং ঝর্ণাটা একটু পিছনে, ঝর্ণার সামনে, ঝর্ণার তো এখানে পাড়াটা পিছনে। এখানে এই দেখলে 3-4টা ঘর হয়েছে, যেন রাত্রেবেলা ট্রাভেলাররা এসে থাকতে পারে। নট টুরিস্ট, অনলি ট্রাভেলার এসে থাকতে পারে। কারণ এত কঠিন পথ টুরিস্টরা হাঁটতে পারবে না, ট্রাভেলার হাঁটতে পারবে। হেঁটে এখানে তারা ঘুমাবে আর ঝর্ণার আওয়াজ শুনবে। এটাই মজা, আনন্দের। আপনাদের এই পাড়ার মধ্যে সবই আছে দেখলাম। দেখে নাম এক ট্রাভেলাররা চলে গেছে, ঘর বুঝাই দিয়ে গেছে, তারা ঘর পরিষ্কার করতেছে।